যে এই ৫-৭ বছর আগে গাবতলির হাটে একটা গরু উঠছে। এই গরু দাম হচ্ছে ২০ লাখ। আমার তো ২০ লাখের গরু কুরবানি দেওয়ার সাধ্য এই মুহূর্তে নাই। তো আমি চিন্তা করছি আমার বাড়ি থেকে মাত্র ৫ টাকা লাগে, অন্তত গরুটা দেখে আসতাম যদি আমি দেশে থাকতাম। ওই সময় আমি হজে ছিলাম। তো পরে শুনি এই গরু ১৫ লাখে বিক্রি হয়েছে। কিন্তু ১৫ লাখে বিক্রি হওয়ার পরে ৩০,০০০ টাকা ট্রাক ভাড়া করে ওই গরু গুলশানে নিয়ে গেছে। ঠিক একই দিন হয়তোবা একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা গত বছর নিয়ত করছিল আল্লাহ বাঁচালে আগামী বছর কুরবানি দিব, টাকা পয়সা অনেক কষ্ট করে জড়ো করে ওর ১২ মাস জড়ো করে ১০,৫০০ টাকা হয়েছে। ১০,৫০০ টাকা নিয়ে গাবতলির হাট, শেষ হাট কুরবানির, কি চেতা হাট, ঠিক না ভাই? যাইয়ে দেখে ছাগল হয়, তবে এই ছাগলে বগুড়ার লোক বলে ঠর মরা। কি নাম ভাই? যাই হোক, দাঁত টাত দেখে তারপরে ছাগল কিনছে, কিনে কোমরের গামছা খুলে উপর দিয়ে ঢাকায়া নিয়ে যাচ্ছে, কারণ লোকজন দেখে টিটকারি করে বলতে পারে মরা ছাগল কোথায় পালি। এই লজ্জায় ঢাকায় নিয়ে গেছে। যাওয়ার পরে কুরবানির দিন সকালে ১৫ লাখ টাকা দামের গরু, ৩০,০০০ টাকার ভাড়া আর ১০,৫০০ টাকা ছাগল, দুটাই কুরবানি হয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতারা আগে যাও গুলশানে, যায়া কুরবানি যেটা এটা কবুল করো। তাই তো? কথা বুঝে বলেন, তাই তো? আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ চাইলে ১৫ লক্ষ টাকা দামেরটাও কবুল করবেন, ১০,০০০ টাকাও কবুল করবেন। তবে আল্লাহ গোশত দেখেন না, আল্লাহ রক্ত দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কে গেছিল, অন্তরটা আল্লাহ দেখে ওইটা কবুল করেন, ঠিক কি না? এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য, গতকালকে যে মাহফিলে ছিলাম ওই মাহফিলে ভলেন্টিয়ার ছিল ৭০০, ক্যামেরা ছিল ২০০, আর আজকে সামনে লোক আছে কত উল্লেখ করলাম না। কিন্তু মনে ঘাবড়ায়েন না যে সাইফুল্লাহ ভাই বোধহয় বড় মাহফিলের গল্প মারাচ্ছে। জি না, আব্দুল্লাহ সাইফুল্লাহ একজন লোক থাকলেও যে কথা বলবে, ১ লক্ষ লোক থাকলেও ওই কথা বলেই যাবে। কেননা এই ওয়াজ করে কর্মে খাওয়ার একমাত্র রাস্তা আমাদের নয়, এটার সাথে আমার দিল, আল্লাহর সাথে আমার হিসাব নিকাশ আছে। আমি আমার হিসাব নিকাশ বরাবর করার জন্য এখানে আসছি। আমি ইউজুয়ালি দুপচাচিয়া উপজেলার মধ্যে মাহফিল নেই না, আদমদিঘি দুপচাচিয়াই নেই না, কেননা আমি আমার গ্রামে একটা মাহফিল করি। ওই গ্রামে আপনাকে বছরে আসতে হবে একদিন। এই প্রত্যেক গ্রামে গ্রামে আমি মাহফিল করতে চাই না এই জন্য। তারপরেও যেহেতু আমাদের এলাকা, আমার এলাকা মানে আমার জন্ম কিন্তু আবার এখানে না, এটা আমার বাপের এলাকা, আমার দাদার এলাকা, অরিজিন এখানে। সেই হিসাবে আপনাদের কাছে এসেছি, কুরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। যাদের ভালো লাগবে না, আল্লাহর ওয়াস্তে জোর করে বসে থাকবেন না। জোর করে শোনার আইটেম এইগুলা না, জোর করে শোনার আইটেম হচ্ছে গান বাজনা, নাটক, সিনেমা, ওইগুলো জোর করে দেখবেন। কিন্তু এখানে ভালো না লাগলে চলে যাবেন, একটুকু মন খারাপ করব না। তবে আফসোস আর দুঃখ, আপনার এখানে যে কয়টা মানুষ আছে এর থেকে বেশি মানুষ পাপড়ের দোকানে, এর থেকে বেশি মানুষ আলুর চটপটির দোকানে, জিলাপির দোকানে। আমার জানা ছিল না যে এই গ্রামের লোকেরা জীবনে চটপটি দেখে নাই, জিলাপি দেখে নাই, জানা ছিল না। তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, যারা আসবে না আসবে না, কোনো টেনশন নাই। আমরা কথাবার্তা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শুনতে আসলে, আগে তো বোঝা লাগবে ভাই, আমি তো শুনতে আসলাম, আমার বেনিফিটটা কি বলেন তো ভাই? কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? নূর মোহাম্মদ ভাইও জীবনে আমার পাশে বসে কোনো ওয়াজ শুনে নাই, আজকে শুনবে পুরাটা। উনি নেটে টেটে শুনছে, কিন্তু সাইফুল্লাহ ভাই কি বলে, কেমনে বলে, এইটা আজকে উনি শুনবে। আমি এটা বলতে চাই এই জন্য যে কোরআনুল কারীম শুনলে আমাদের লাভ আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? যে লাভ আছে বললেন, এই লাভটা যে আছে এইটা কি কম না বেশি? যেটা বললেন লাভ আছে, যেটা বললেন বেশি আছে, এই লাভটা যে বেশি আছে এটা কি বুঝে না না বুঝে?
একজনকে কিন্তু দাঁড় করাবো, দাঁড় করায় জিজ্ঞাসা করবো যে আপনি কি বুঝে বললেন। কোরআনের হাদিস থেকে দলিল দেওয়া লাগবে আপনাকে, পারতে পারেন, কিন্তু আমি ধরবো একজনকে। যেই ধরার কথা বলবো সাথে সাথে দেখবেন বলবে হুজুর আমি কিন্তু বলিনি। আছে না ভাই? আবার আমাদের যারা তরুণ আর যুবক আছে, এরা দুনিয়ার সব জ্ঞান এরা জানে ফেলছে, এদের থেকে বেশি জানার বাকি নাই, এরা সব জানে। এরকম তো কথা আছে প্রিয় ভাইরা, আপনাদের কাছে আজকে বললাম না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 5টা কারণে, নূর মোহাম্মদ ভাই এটা খেয়াল করেন, হ্যাঁ, 5টা কারণে আইয়ামে জাহেলিয়াত ছিল, জাহেলি যুগ। কয়টা কারণ? মূর্তি পূজা করত, নারীদেরকে সম্মান দিত না, এতিমের সম্পদ ভক্ষণ করে খেত, চূড়ান্ত যুদ্ধবাজ ছিল, ডাকাত চরিত্রের অধিকারী ছিল। 5টা অপরাধ তাদের ছিল, কি সাংঘাতিক! নারীদেরকে সম্মান দিত না, এতিমদের হক মেরে খেত, যুদ্ধবাজ ছিল, মূর্তির পূজা করত, ডাকাত চরিত্র ছিল, জোরজার মুল্লুকতার। এটা নবীজির সময় চরিত্র ছিল। আমি ত্রাণ নিয়ে ঠাকুরগাঁ যাচ্ছি, শীতের ট্রাক ভর্তি করে নিয়ে, কাউরান বাজারে সামনে ট্রাকে বসে আছি, পেছন থেকে একজন মোটরসাইকেল নিয়ে এসে আমাকে বলছে হুজুর এগুলো মাল আপনার? হ্যাঁ। বলছে পিছন থেকে ব্লেড মারে কম্বল নিয়ে চলে যাচ্ছে। আমি দৌড়ায় নামছি, নামার পরে বলছি চেতা স্বভাবের মানুষ না, কোন বাপের বেটা মানুষের দেওয়া আমানত নিয়ে যাচ্ছে, আয় সবগুলার শেষ করে বলবো। একজন আমারে জড়ায় ধরছে, তোর বলছে সাইফুল্লাহ ভাই গরম দিয়েন না, ও ব্লেড মারে বস্তার থেকে কম্বল নিয়ে গেছে, কিন্তু ব্লেড কি আপনার কাছে জমা দিয়ে গেছে? সুযোগ পেলে এরপর আপনার পেটে মারে আপনার ভুঁড়ি বের করে দিবে ওরা। 2 কম্বল গেছে গেছে, জান লিয়া যান। এটা কোন জায়গার ঘটনা? আরে না আন্দাজি, এইটা হচ্ছে মক্কা শরীফের ঘটনা, নবীজি আসার আগে আগে হালের ঘটনা। এরা হচ্ছে দুষ্কৃতিকারী, এরা হচ্ছে অন্যায়কারী। এদের বাপ ছিল ওই সময়ে নবীজি 25 থেকে 40 বছর, ভালো করে মেমোরিতে ঢুকায় রাখেন, 25 থেকে 40 বছর গাড়ে হেরায় বসে কেবল এই 5টা ইস্যু নিয়ে ভেবেছেন কিভাবে এদেরকে জাহালাত থেকে বের করা যায়। কোনো সমাধান তার কাছে ছিল না। সমাধান ওই দিন আসছে যেদিন আল্লাহ কোরআন দিয়ে বলছেন আপনাকে পয়গম্বর করা হলো, আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনাকে কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে বলা হলো। একবার ভেবে দেখেন, 5টা বিষয় নিয়ে একটা লোক 15 বছর ভাবলো। আল্লাহ বলবেন যান, যাই আপনি এই পদ্ধতিতে কাবাকে মূর্তির মিউজিয়াম মুক্ত করেন, এই পদ্ধতিতে আপনি এতিমদের হক ফিরাই দেন, এই পদ্ধতিতে আপনি নারীদের ইজ্জত ফিরাই দেন। একটা প্রসঙ্গ আসলো না। প্রসঙ্গ আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওইটা কোন বিদ্যা? ওইটা কোরআনের জ্ঞান। ওই জ্ঞান না দিয়ে বাহিরে লেপ দিয়ে প্রলেপ দিয়ে বাহিরের পরিবর্তন দিয়ে পরিবর্তন হবে না। অতএব ওই জাহেলি সমাজ যেই চেতনায় পরিবর্তন হয়েছিল ওটা কোরআন দিয়ে পরিবর্তন হয়েছিল। অতএব আমাদেরও পরিবর্তন চাইলে কোরআন দিয়েই করতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও কিয়ামত পর্যন্ত ঠিক। কারণ কোরআন কোন থিওরির নাম নয়, ইটস এ টোটালি প্র্যাকটিক্যাল টার্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন যে এই মানুষের সবচেয়ে বড় ডাকাত ছিল, তারা সবচেয়ে বড় নিরাপত্তার অধিকারী মানুষ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্ভব, এটা আমাদের সমাজেও সম্ভব। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে এখন কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন দেখি হাত টান করে তোলেন। ওই ল্যাপ কম্বলের ভিতরতে হাত বের করেন। বের করছেন? হাত সোজা করেন, সোজা সোজা, একবারে সোজা করতে হবে, টান টান সোজা, আমার মতো সোজা। ওটা সোজাই হয়নি, দুপচাচিয়ার দিকে সোজা, এরকম সোজা, এরকম না সোজা। সোজা করেন, শক্ত করে সোজা করছেন। আচ্ছা, যারা পারেন নাই আরেকবার নিচে নামান, নিচে নামান, এরকম করে নামান, নামাই একসাথে তোলেন, তোলেন, হাত সোজা করেন। হয় নাই, আরেকবার হাত নামান, সোজা করবেন, সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, চেহারাগুলা খালি দেখে নেন। দেখছেন সবাই? এবার হাতটা এরকম করে জোড়া দেন, এরকম করে, এরকম করে, হ্যাঁ, এরকম করে ধরে ডানে চান দেন, বামে দেন, হ্যাঁ, এবার পিছনে দেন, একটু দেখে বুকের হাড্ডিগুলা ফুটান। এবার হাত সোজা করেন, সোজা করেন, দিয়ে নড়াচড়া দেন, একটু নড়াচড়া দেন। দিচ্ছেন সবাই? আবার হাত সোজা করে দেখেন তো কারা কারা উঠাতে পারে না। হাত সোজা করেন, হাত শক্ত করেন, করছেন? এবার গলাটা পরিষ্কার দেন, হয়নি, ভালো করে দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা তাকবীর দিয়ে আমরা এই গ্রামবাসীকে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ কোরআন শোনার জন্য মাঠে পর্যাপ্ত লোক আসছে। পারবেন ইনশাআল্লাহ?
আমার শেষ মাহফিল হচ্ছে 27 ফেব্রুয়ারি, আপনাদের আজকেই শেষ। কি আর মাহফিল আছেই মাঠে? তো আমার গলা ভাঙলে না চিন্তা আছে, আপনাদের গলা ভাঙলে কোনো চিন্তা আছে ভাই? তো তাহলে বোঝেন কেইসা তাকবীর একটা দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? তবে একদল লোক আছে বগুড়া অঞ্চলে, এদিকে আপনি যত পাম্পট্টি দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আছে না ভাই? একবারে ব্যাটারি শেষ। এই ব্যাটারি শেষ যারা যারা জোরে সোরে তাকবীর দিতে পারবেন না তারা আগেই বলেন আল্লাহুম্মা আমিন। আছে না, বুঝতে পারেনি আমার বাবা, আমার বাবাজি বুঝতে পারেনি, ঠিক কিনা? হাত নামাতে বলছে আপনাদের, তা হাত যে নামে টামে একবার লুঙ্গি টুঙ্গি সব ঠিক করতে যায়, আজ এইভাবে থাকবে। আমরা যখন তাকবীর দিব আমি আস্তে করে বলবো, আপনার উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? রেডি তো সবাই? আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাআল্লাহ। রেডি সবাই ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর এদিকে মাজিন্দা পা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের পক্ষের লোকদের এই আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় হয়। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের মামাতো খালাতো ভাই। যেই সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, সেই সকল দল কখনো মুসলমানের দল হতে পারে না। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। কিন্তু আমরা বিরাট বড় ধান্দাবাদ। এখন বলি এই কথা, কয়দিন পরে যায় বলবো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি, জামাতে এক ওয়াক্ত। আগে তো মার্কা ছিল একটা বড়, এখন নাই। মার্কাটা ছিল হোঁকা মার্কা, ছিল না মুরব্বী? ভোট দিবেন কাতে, হুক্কাতে হুক্কাতে, ঠান্ডা চা আর 17 বছর অবশ্যই এই একটা জিনিস আমাদের অপ্রাপ্তি ছিল, ঠিক না ভাই? এই তো বিড়ি খাওয়ার দিন এসে গেল আপনাদের, তাই না? খবরদার, খবরদার। আল্লাহু আকবারের পক্ষে যারা না, আমরা কখনো তাদের পক্ষে থাকতে পারি না। ভালো করে এটা মাথার মধ্যে গেঁথে নিয়ে চলাফেরা করবেন। কি বুঝাতে চাইছি? এই বিসমিল্লাতেই বুঝে নেওয়ার কথা, বাকিটুকু পরিষ্কার থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আজকে আপনাদের কাছে নির্ধারিত একটা প্রসঙ্গে অল্প একটু সময় আপনাদের কাছে কথা বলতে চাই। আপনারা যেহেতু বলছেন থাকবেন, এই জন্য আমি আপনাদের কাছে কথা বলতে চাই। তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো ইনশাল্লাহ। আর 30 মিনিট কথা বললে আছেন তো আপনারা? না, 1 ঘন্টা বলে ফেলছে, ইতিমধ্যে বুঝাই যায়নি যে কেমনে কেমনে পার হয়ে গেছে। আরো আপনাদের সাথে একটু থাকতে চাই। এটা আমি বাউন্ডিং দিলাম না, এক্সটেন্ড হতে পারে ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা চলেন সমস্বরে সবাই মিলে একযোগে আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কোরআনুল কারীম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সবাই যদি তোমরা কোরআনুল কারীমকে ছেড়ে দাও,
কোরআনের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু কোরআনের ক্ষতি হবে না। কেননা কোরআন কোনো মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কালাম। দুনিয়ার মানুষ তোমার সাথে, কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজন আছে। আল্লাহ রব্বুল আমিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ যারা মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় থাকবে, কমসে কম 5টা কারণে মানুষকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। মুখে উচ্চারণ করে বলতে হবে, মানব জীবনে কমসে কম কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? হাতগুলো রেডি করেন নিচের দিকে। আমি যেই না বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে কয়টা। আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। কোরআনের সাথে মানব জীবনের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? ভালো করে খেয়াল করেন। 5-5 মিনিট আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বর প্রয়োজন কি জানো নাকি বান্দা? আল্লাহ বলছেন 1 নম্বর প্রয়োজন হচ্ছে, দুনিয়ার মানুষ যদি সঠিক পথের দিশা পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া সঠিক পথের দিশা কেউ দেখাতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা, গভীর মনোযোগে খেয়াল করেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত এসেছে। 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, আল্লাহ এইগুলা ব্যবহার করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বিস্ময়কর ভাবে 26টা সূরার শুরুতেই যেই শব্দগুলা ব্যবহার করেছেন, অক্ষরগুলা ব্যবহার করেছেন, ওই অক্ষর ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হামিম কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পরিচয় দিয়ে গেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আমিন এই অক্ষরগুলো ব্যবহার করলেন, এইটার মানে কি। কিয়ামত পর্যন্ত মুফাসসিররা যত মতামতি দেন, শেষ পর্যন্ত তাদের বক্তব্য হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। আল্লাহ বুঝাতে চান, তুমি কত পণ্ডিত, তুমি কত জ্ঞানী, তুমি কত ভাষারবিদ, কত ধরনের জ্ঞান তোমার আছে। আল্লাহ বলছেন যে না রব্বুল আমিন আলিফ লাম রা বললেন, আল্লাহ তোমারে ধাক্কা মেরে বললেন তোর জ্ঞান এই পর্যন্ত সীমাবদ্ধ, একটা ব্রেক দে, তোকে থামাই দিলাম, তুই স্বীকার কর, যত পণ্ডিত হোস তুই থেমে যা, এইখানে তোর জন্য ব্রেক লাইন, এইটা তোর জন্য আল্লাহর পক্ষ থেকে স্পিড ব্রেকার। এরপর আল্লাহ বলছেন আবার সামনের দিকে যাও। যখন তুমি সামনের দিকে যাবে আমি রব্বুল আমিন তখন তোমাকে জানাতে চাই, দুনিয়ার মানুষ জেনে রাখো, কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে এই কোরআনের দায়িত্ব হচ্ছে আলোর পথ দেখায় দেওয়া। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার কেমনে থাকে? আমাদের এত লাইট, এত আলো, কিন্তু আমি অন্ধকারে কেমনে আছি? এক ছেলে নাকি প্রবাসে থাকে, প্রবাসে থাকা অবস্থায় 6 ব্যাটারির একটা টর্চ পাঠাইছে। আগে যখন প্রবাস থেকে কেউ গ্রামে আসতো, কিছু না আনুক একটা টর্চ আনতো, ঠিক কিনা? টর্চ এনে বাপকে দিছে, বাপ বিরাট খুশি, বিদেশ থেকে আমার টর্চ পাঠাইছে বেটা। টর্চ কখনো জ্বলায় না, টর্চ কখনো অন্যের হাতে দেয় না। একদিন ওই মুরব্বী রাস্তা চলতে গেছে, সন্ধ্যার পরে হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে গেছে, চিৎকার করে বলতেছে বাপরে আমাকে উঠাও, আমাকে উঠাও। লোকজন সবাই মিলে টাইনে উঠাইছে, উঠানোর পরে বলতেছে বাবা এই জায়গাতে আমার একটা টর্চ ছিল, ওই টর্চটাও পড়ে গেছে ড্রেনের মধ্যে, ওটাও একটু উঠা। লোকজন লাগবে না, লোকজন ওই টর্চ পর্যন্ত উঠাইছে। উঠানোর পরে জিজ্ঞাসা করছে মুরব্বী এরকম হাতার টর্চ থাকার পরেও আপনি কেমনে ড্রেনের মধ্যে গেলেন? কয় ড্রেনের মধ্যে যাওয়ার সাথে টর্চের সম্পর্ক কি? বলছে বাপরে বাপ, আলো জ্বলাতেছে 7 পর্যন্ত চলে যায়, তা আপনি এটা জ্বলালেই তো ড্রেনের মধ্যে পড়ার কথা না। মুরব্বী বলতেছে বাবা আমার সন্তান বিদেশ থেকে পাঠাইছে, এটা কেমনে কি করা লাগবে আমার জানা আছে, এটার ব্যাটারি যেন খরচ না হয়, এটা যেন পুরাতন না হয়, যেন সাথে নিয়ে চললেও জ্বলাই না। আপনাদের কাছে কি মনে হচ্ছে এই লোকটা বোকা? তাই তো
কিন্তু একটু হিসাব করে দেখেন, যেই লোকের জন্য আপনি হাসলেন ওই লোকের তালিকায় আপনার আমার নামও আছে। আল্লাহ বললেন, যেই কিতাব তোমাকে দুনিয়ার মধ্যে আলো দিবে, অন্ধকার থেকে আলোর পথে বাড়াবে, ওইটা আপনার ফ্রিজের মাথার উপরে আছে, ওইটা আপনার বাড়ির মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত ঠিক মতো এটা শুদ্ধ করে তেলাওয়াত আর তার অর্থটুকু সূরা ফাতিহাটা পর্যন্ত আমার গ্রামের লোক জানে না। ঠিক না? মাঝে মাঝে আমি বলি, আপনি কতটুকু আল্লাহর দিকে আগালেন আর কতটুকু পিছালেন, একটু মাঝে মাঝে নিজের জীবন হিসাব করে দেখেন। কুমিল্লায় একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। কি নাম? কথা বলেন। মুসনা পাগলের কোনো খারাপ দোষ নাই, খালি একটাই তার অপরাধ। কি অপরাধ? ও খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? নূর ভাই পানি নিয়ে পানি খাচ্ছে, মুখের দিকে তাকায় আছে, বেচারির মায়া হয়েছে, মনে হয় লোক বোধহয় পানি খাবে, বলছে এই পানি খাবি, বলছে না, তাড়াতাড়ি পানি শেষ কর, বোতল লাগবে। কি ঝামেলার কথা! যাত্রার খালি বোতল নেওয়ার জন্য অস্থির। লোকজন চিন্তা করছে এই পাগলার ঠেলায় তো জুস খায় আরাম নাই, পানি খায় আরাম নাই, খালি মুখের দিকে তাকায় থাকে। লোকজন বলছে, তোর এতগুলা বোতল লুঙ্গির মধ্যে বান্দা, তাও তোর বোতল লাগবে কেন? বলছে লাগবে বোতল। সবাই মিলে বুদ্ধি দিছে, শোন, কুমিল্লায় থাকে তোর কাজ নাই, ঢাকা হচ্ছে বোতলের শহর, যে কোনো জায়গায় খালি বোতল আর বোতল, তোর কত বোতল লাগবে, তুই ঢাকা চলে যা। পাম্পট্টি গিলে নিছে একদিন, গিলে নিয়ে বলছে, কুমিল্লায় আর আমি থাকবো না, আমি বোতলের জন্য এখন ঢাকা চলে যাব। কুমিল্লাবাসী সেলট দিয়ে বিদায় দিয়েছে। বিদায় দিয়া পুরাতন লুঙ্গির মধ্যে যত বোতল ছিল সব ভরছে, কান্দের মধ্যে লাঠি ঢুকায়া ঢাকার দিকে রওনা হয়েছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে, হাঁটা কিসে হাঁটা, দাউদকান্দি ব্রিজ পর্যন্ত, অর্ধেক ঢাকা কুমিল্লার রাস্তায় চলে আসছে। আসার পরে দেখে মাথার সূর্য হালে, এখন দুপুর 2টা বাজে, মুখ চোখ সব শুকায় গেছে। ওর চিন্তা করছে, আজকে যে দিনের অবস্থা, এই দিনে হাঁটে তো আমি সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবো না, উপায় কি? সাথে সাথে বুদ্ধি করছে, বুদ্ধি করে কান্দের বোতল টোতল সব নামাইছে। নামায়া ওই যে দাউদকান্দি ব্রিজের গোড়ায় হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে সেই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় দাগ দিছে একটা। যান না ভাই, বসেন না, লাগবে না তো এইগুলা বলছি আমি। হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে দাগ দিয়েছে। দাগ দেওয়ার পরে মাথার দিকে তাকায় দেখছে সূর্য হালা, আবার বস্তা উঠাইছে কান্দে। এ হাঁটা কি সে হাঁটা? বিকাল হতে হতে আবার কুমিল্লা কোর্ট স্টেশনে হাজির। লোকজন জিজ্ঞাসা করল, আরে মুসনা, গতকালকে তোর সাথে কথা, সকালবেলা তুই ঢাকা চলে গেলি, মুখ চোখ কালো করে শুকায় মরার মতো হয়ে, কোত্থেকে আবার কুমিল্লা আছে হাজির? বলছে, বেশি কথা বলবি না, যা করা লাগবে মরদ তা করেই আজকে কুমিল্লা আসছে। বলছে, তুই কি করে আসলি বল ভাই? বলছে, সকাল থেকে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেছে, তখন দেখছি অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি, কিন্তু আজকে যদি হাঁটি সন্ধ্যার আগে ঢাকা পৌঁছতে পারবো না, ওই জন্য যে পর্যন্ত গেছি ওই পর্যন্ত দাগ দিয়ে মরদ ব্যাক করে আসছে, আগামীকালকে সকালে দাগের থেকে আবার ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন যারা হাসলেন। মুসনা যদি এরকম করে দুপুরবেলা যায় দাগ দিয়ে বিকালবেলা ফেরত আসে, আর যদি মনে করে পরের দিন ওইখান থেকে ঢাকা যাবে, কিয়ামত হয়ে যাবে, কোনোদিন ঢাকার মুখ দেখবে? কথা বলেন। যারা হাসছেন আর যারা বললেন না, মনে করছেন বাপরে বাপ, মুসনা কত বড় পাগল, কিন্তু নিজের জীবন মিলায় দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ কোরআনের দ্বারা তোমাকে রাস্তা দেখাতে চান। আপনি জুম্মার মুসল্লি, জুমার দিনে গেলে আপনার গুনাহ মাফ হয়, কদমে কদমে সওয়াব হয়। আপনি যদি খতিবের সামনে বসেন, মাসাল হাসা, একটা কাকরও না নড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উট থেকে চুরি করে মুরগির ডিম পর্যন্ত দান করার সওয়াব দিয়ে দেন। বান্দায় ফজিলতের ওয়াজ শুনে জুম্মার দিনে মসজিদে হাজির, কিন্তু আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই। জুম্মা পড়ে আপনি জান্নাতের দিকে কতখানি গেছিলেন, আর আসর মাগরিব কাজা করে, ওয়াক্ত কাজা করে আপনি জাহান্নামের দিকে কতখানি গেছেন। আসল পাগলা মুসনা নয়, আসল পাগলা হচ্ছে আমরা। হিসাব করে নিয়েন, আর ওয়াজ না করলেও হবে। আজকে এইটুকুই যথেষ্ট। কয় ধাপ দিয়ে জান্নাতের দিকে আগালাম। এশার নামাজ না পড়ে মাহফিলে আসছি, ফজর না পড়ে আবার শুয়ে থাকবো। কি কথা বলেন?
অনেক মুরব্বীর এই ওয়াজ ভাল লাগতেছে না, কেননা উরানা শুনবে ইউসুফ জুলেখার কিচ্ছা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ এই জন্য বলছেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, এই কোরআন তোমার কাছে জীবন্ত, এই কোরআন তোমার কাছে জীবন্ত। এই জীবন্ত মানে এরকম নয় যে বিকালবেলা পড়ে ভুলে টেবিলের উপরে রেখে দিছি, সকালবেলা উঠে দেখি কোরআন নড়তে চড়তে আলমারির উপর উঠে গেছে। কোরআন এরকম জীবন্ত মুজিজা নয়, বরং জীবন্ত মুজিজা 1400 বছর আগেও যেরকম মানুষকে পরিবর্তন করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছে, কিয়ামত পর্যন্ত ওই কোরআন গ্রহণ করলে মানুষকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখাবে। ঠিক কি না? এই পথের দিশা আপনাকে কোরআন ছাড়া কেউ দিবে না, কেউ আপনাকে এই পথের দিশা দিতে পারবে না। সবাই ডাকবে সকলের দলের দিকে, সকলে ডাকবে সকলের স্বার্থের দিকে, কিন্তু একমাত্র কোরআন আপনাকে এই পথের দিশা দিবে। কিয়ামত পর্যন্ত আপনার জন্য বিশ্বাস রাখতে হবে, এই জন্য আমার জীবনের স্বার্থে আমার কোরআন প্রয়োজন। ঠিক কি না? অনেক জোরে বলছি ঠিক। আমার বউ বলছে একদিন সকাল 7টার সময় পাশের বাসার এক ছেলেকে মা এমন মারা মারতেছে। নরম মনের মানুষ বলতেছে ভাবি ভাবি জালনা দিয়ে মারেন না, তো মারেন না। কেন মারতেছেন? বলে ভাবি মারতে বারণ করেন না, আমি কি মারতে চাই সাদে। ক্লাস 8-এ পড়ে। এমন একটা স্যার পাইছি যে স্যার মাত্র মাসে 8টা ক্লাস করায়, 5000 টাকা দেওয়া লাগে। ছেলেটা যেন একটু ভালো করে, কিন্তু এমন বলদের বলদ 2টা ক্লাস এই মাসে মিস করছে ঘুমের জন্য। 7টা পর্যন্ত ঘুমায়। কত ঘুম ঘুমানো লাগে? মারবো না মানে, আমি উদাহরণ দিয়ে বহু জায়গায় বলি, 7টা পর্যন্ত ঘুমায়। 4টা ক্লাস মিস করার কারণে আপনি এইরকম ফাটান। আর আপনার ঘরের মধ্যে আপনার সন্তান ফজরের নামাজ না পড়ে 2 বছর ঘুমায়, কোনোদিন আপনি তাকে বকা দেন নাই। এরকম লোক আমাদের পাও গাছায় না। খবরদার আর বেঁচে থাকতে কোনোদিন আছে বলবেন না, বলবেন আমরা আছে। কিসের আছে? আমরা বলেন আমরা। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। কোরআন ছাড়া আপনাকে কেউ পথের দিশা দেখাবে না। আল্লাহ বলছেন ইয়াহদি বিহি সুবুলাস সালাম, রাস্তা অনেকগুলা বের করা আছে, কোনটা তুমি চুজ করবে এটা তোমার দায়িত্ব। কোরআন তোমার কাছে হেঁটে হেঁটে যেয়ে সাদা দিবে না, বরং কোরআনের কাছে তোমাকে আগাতে হবে। 2 নম্বরে, জীবনের যদি উদ্দেশ্য জানতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য জানাবে কোরআন। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় দরদের আলাপ, বড় আদরের আলাপ, বড় হৃদয় ভাঙা আলাপ। ভালো করে বোঝেন। রব্বুল আলামিন বলছেন বান্দা, আমি রব্বুল আলামিন এই জায়গায় যদি এই আয়াতের অল্প একটু অংশ পরিবর্তন করে দিতাম তোর মাথা খারাপ হয়ে যেত। পুরো পৃথিবী তোমাকে পারফেকশনিস্ট বানাতে চায়। গার্ডিয়ান এমন বই বের করবে যেই রকম পারফেক্ট বই আর কেউ বের করতে পারে নাই। আমার টার্গেট হচ্ছে আমার সবচেয়ে পারফেক্ট বানানো। এমন লোককে আমার অফিসে নিব যে সবচেয়ে পারফেক্ট। আমার টার্গেট পারফেক্ট। পুরো পৃথিবী এখন পারফেক্টের পিছনে ছুটছে, কিন্তু আল্লাহ বলছেন না, আমি রব তোমার জন্য একটা অপরচুনিটি দিয়ে বুঝালাম যে ইনসান আমি সৃষ্টি করলাম। ইনসান 2 শব্দ থেকে, হয়তো নিসিয়ান থেকে অথবা উনাসুন থেকে। নিসিয়ান থেকে হলে এই বান্দা ভুলে ভরা, আর হামজা নুন সিন উনাসুন থেকে হলে হবে ভালোবাসায় ভরা। যেই বান্দা ভুল করবে ওই বান্দাকে ভালোবাসা দিয়ে রব আপন করে নিবেন। আল্লাহ বলছেন ওই রব তোমাকে জীবনের উদ্দেশ্য জানাচ্ছেন। বান্দা জেনে নাও, আল্লাযী খালাকাল মাউতা, যিনি বলছেন আগে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে বলছেন ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন জীবন। আল্লাহ বলতেছেন যিনি মারতে পারেন তিনিই তো তোমাকে জীবন দিতে পারেন। ওই রব বলতেছেন বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোকে পারফেক্ট বানানোর জন্য সৃষ্টি করি নাই। আমি দেখেছি তোমার মধ্যে প্রচেষ্টার দিক দিয়ে উত্তম ইবাদত কে করতে পারে, এইটার জন্য আমি রব তোমাকে সৃষ্টি করেছি।
আহসানু আমালা আর আকমালু আমালার মধ্যে পার্থক্য কি? এখানে কোনো বাপের বেটা থাকলে উঠে দাঁড়ান যে হুজুর জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, একটা তাওয়াব করছি, এমন ভাবে রোজা রাখছি, আল্লাহ কবুল না করলে পারবেই না। আছেন? বলে হুজুর এত গরম না মারে, বাপের বেটা আপনি কত বড়, আপনি বলেন দেখি যে আপনি 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছেন কবুল না হয়ে পারবে না। কেউ বলতে পারবো না, কেননা আমি যখন নামাজে দাঁড়াইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ভুঁয়েত কি নিরানি এই সপ্তাহে দিব কি দিব না? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। বাজারের যে অবস্থা, আজকে হাটে কোন সময় যায় আছে কিনা? ওরে ভাই, আমি যদি বলতে থাকি আপনাদের সব কথার সাথে মিলে যাবে। ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসছি, কুল ওয়াল্লাহ আল্লাহু সামাদ, কয়টা লাইক বোধহয় পড়লো? আছে কিনা? প্রিয় ভাইরা, আমি এটা বুঝানোর জন্য বলছি, নামাজকে ভাঙানোর জন্য বলছি না। আপনার আমার নামাজ এইরকম, তাহলে আল্লাহ যদি বলে 2 রাকাত নামাজ পড়ছিস, রোজাটা কেমনে রাখছিস, পারফেক্ট না হলে আমি কবুল করব না, বান্দা বিপদে পড়ে যেত। আল্লাহ বলছেন আমি পারফেকশনিস্ট তোকে বানাতে চাই না, আমি কোরআন দিয়ে তোকে বুঝাতে চাই। আইয়ুকুম আহসানু আমালা। তোর 1000 মনের মধ্যে অশান্তি আসার পরেও নামাজ ছাড়িস নাই, 1000 ধরনের তোর সামনে বেরিয়ার আসার পরেও তুই আল্লাহর পথ থেকে কখনো বেরিয়ে যাস নাই। লোক পুরা সমাজ উল্টা ছিল, কিন্তু তারপরেও তুই আল্লাহর পক্ষে থেকে গেছিস। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কোন বান্দাটা উত্তম প্রচেষ্টা করেছে। জীবনের এই বোধ একমাত্র আপনাকে কোরআন শেখায়, বাকি দুনিয়ার লোক আপনাকে চূড়ান্ত কমার্শিয়াল বানায় দিতে চায়, ঠিক না? রব আপনাকে অপরচুনিটিস দিয়েছেন। আল্লাহ বলছেন জীবনের একটা উদ্দেশ্য আছে, আমি তোমাকে দিয়েছি। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই বান্দা, আমি তোমাকে শ্রেষ্ঠ বানাইছি কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তোমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া? এই খবরদার বিড়ি খাবি না। বলছে বেশি কথা বলবেন না, গত সপ্তাহে আপনার গাঁজা খাইতে দেখছি। আছে কিনা? বিড়িখোর আপনাকে কেমনে শাসাবে? কেন? ওই তো গাঁজাখোর। 4-5 বন্ধু মিলে দোকানের পিছনে বসে, বলছে দোস্ত বহুদিন ধরে ওগুলা বিড়ি খাচ্ছিস, ভাল লাগে না, ভিতরে মাল ফেলা। ভিতরের মাল একজন ফেলাইছে, পকেট থেকে বের করে কুচকুচ করে খাইতে ওর মধ্যে ভরাইছে, ভরায় বলতেছে একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা, পাওগাছা অঞ্চলে উহার নাম গাজা। আছে না এরকম ভাই? শিওর? কে বলছে আছে? কে বলছে আছে? যদি থাকে তাকে ধরতে হবে তো ভাই। ওগুলা দিন তো শেষ ভাই, ওগুলা দিন শেষ। যে আপনি খালি বললেন আর শুনলেন, ওই দিন শেষ। মসজিদের সামনে বেনামাজি, গাঁজাখোর, সুদখোর, ওদের নামের তালিকা প্রিন্ট করে ছাপাতে হবে। অন্তত নূর ভাই যে এলাকার চেয়ারম্যান, ওই জায়গায় কোনো দাদনের ব্যবসা চলবে না, ওই জায়গায় কোনো গাঁজাখোর থাকতে পারবে না। সুরসুরি কথা শেষ। তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, এটা কোরআন আপনাকে শিখাচ্ছে, অন্য কেউ আপনাকে বলে নাই, ঠিক না? সবাই বলে নিজে বাঁচলে বাপের না, ওইটা না, এটা আপনাকে দায়িত্ব দিয়েছে কোরআন। আমি উদাহরণ দিয়ে বলি। প্রথমে একটা উদাহরণ দিছি, তারপর আরেকটা দিছি, তারপর আরেকটা দিছি, 3টা গেছে, 4র্থ উদাহরণ। গল্প নয়, মনে রাখবেন। মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে, মসজিদের 3 ধাপ। প্রথম সিঁড়িতে একটা কুত্তা মরছে। ফজরের সময় ইমাম সাহেব এসে দেখছে, হাই রে, মরার জায়গা পাইল না, কুত্তা মরবি তো পর মসজিদের সিঁড়িতে। ইমাম সাহেব লাফ দিয়ে ঢুকছে মসজিদে, মুসল্লিরাও ঢুকছে। ঢুকে বলছি, ইমাম সাহেব ফজরের পর কি বিধি কিচ্ছি কথা, কুত্তা মরছে, মরার জায়গা পেল না, গন্ধ তো বাড়াতে শুরু করছে। যাইয়েন না জানি নামাজ পড়ে সবাই কুত্তা সরানোর জন্য দোয়া হবে। হুজুর নামাজের পরে দোয়া করছে রব্বুল আলামিন, ঠিক কিনা? হ্যাঁ ঠিকই তো, কিন্তু কোনোদিন কল্পনা করে দেখেন নাই ডাইরেক্ট আপনারা কি ছিটায় ছিটায় ধান লাগান? ভাই কি করেন? আগের দিন ভিজায় রাখেন, এরপর একটা ছোট্ট বীজতলা বানান। আমাদের বগুড়া অঞ্চলটাকে কি বলে ভাই? বিছন, ঠিক না? ও মুরব্বি, 60 বছর 70 বছর বিছন ছিটাইছেন, কোনোদিনের আগে কেউ আপনাকে এই কথাটা বলে নাই? বিছন ছিটাই দিছেন,
বিছনগুলা ভিজানোর পরে যখন ছিটাইছেন, বুঝে থাকলে উত্তর দিবেন। বিছনের যেদিক সেদিক থেকে শিকড় বাড়ায় আর যেদিক সেদিক থেকে পাতা গজায়। শিকড় বের হওয়ার দিক আছে, পাতা গজানোর দিক আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, আপনি আগের সন্ধ্যাবেলা যে বিছন ছিটাই আসছিলেন, ওর 95% আপনার ভুল ছিটানো ছিল। কোনোটা উপর হয়ে পড়ছে, কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা একটার উপর আরেকটা পড়ছে। মাত্র 5 ভাগ কাকতালীয় ভাবে নিজ দিকে গেছিল। কিন্তু ওভারনাইটে আল্লাহ রাব্বুল আমিন সকল বিছনের গোড়াগুলা নিচের দিকে দিলেন, কুশিগুলো উপর দিকে উঠায় দিলেন। আপনি আপনার জমি বলেন, আপনার আবাদ বলেন, অথচ আপনার 95% বিছন ছিটানোই আপনার ভুল ছিল। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন তোমাকে দেওয়া রিজিক থেকে তুমি খরচ করো। বান্দায় রিজিকের মালিক তুমি নয়। আমার ছেলে বিদেশে থাকে, আমি আর স্কিমের মধ্যে নাই রে বানুর, নিজে এনা ডিপ দিছি, ওটা দিয়ে শেষ করি। বাপরে ফুটানি আছে না? আপনি ডিপ দিছেন নিজে, আপনি স্কিমের মধ্যে নাই, কিন্তু নিচে যে রিজার্ভ ট্যাঙ্ক ওইটা আপনার দাদা মুইতে ভরাই থুছিল। ওই পানি কার? আপনার। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ভালো করে বুঝেন। রিজিক কেবল এইটুকু নয়, ওয়াইড কনসেপ্ট আছে। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করার পরে পেছন থেকে আমার ট্রাক মারছে। ট্রাক মারার পরে আমার গাড়ি যে সামনে বাসের নিচে ঢুকছে, এগুলা যা বলতেছে এরপরের থেকে কিচ্ছু আমার মনে নাই, সবগুলো ভিডিও দেখে বলতেছি। কিন্তু পেছন থেকে যখন ধাক্কা দিল, আমার জ্ঞান চলে গেছে। জ্ঞান যখন ফিরছে, ফিরানোর পরে সামনে তাকাচ্ছি, তাকায় দেখি আর দেখতে পাই না। 2 চোখের আমার দৃষ্টি নাই আর। কি রে, আমি চোখে দেখি না কেন? খানিকক্ষণ পরে চোখ ডলা দিলাম, বাম চোখ ডলা দিলাম, আমাকে উঠে দাঁড়াতে হবে। ডান চোখের এখানে একটা কাঁচ ভরেছিল, টান দিছি, পুরো মাথা থেকে মাথা ছিঁড়ে গেছে, চোখ ফাঁক হয়ে গেল। কিন্তু সাথে সাথে আবার আমি দেখতে শুরু করলাম। ভালো করে বোঝেন, আমি রাত্রে ঘুমাই গেলাম, চিন্তা করলাম, চোখ বন্ধ হয়ে গেল, কোনো চার্জ দেওয়া লাগলো না, কিছু দেওয়া লাগলো না। সকাল হয়ে গেল, আবার চোখ দিয়ে দেখতে শুরু করলাম। আপনি মনে করছেন ধান চালার আবাদে আপনার রিজিক? না না, আল্লাহ যে আপনাকে আমাকে চোখ দিয়ে দেখায়, কান দিয়ে শোনায়, এটাও আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, চোখ দিয়ে তো আবাদ করলি, সব করলি, কিন্তু এই চোখ দিয়ে কি তুই কোরআন পড়লি কিনা, কোরআনের সমাজ গঠন হোক সেই পথে একটু চললি কিনা, এই চোখ দিয়ে কোরআনের আলোয় আলোকিত একটা দেশ হোক সেই প্রচেষ্টাটা এই চোখ দিয়ে হয়েছিল কিনা। আল্লাহ চোখকে তো রিজিক দিলেন, তোর দায়িত্ব হক হিসাবে এই চোখের আলোটাও ওই দিকে ব্যয় করা, ঠিক না? বোঝেন নাই আপনি? তাহলে জীবনে আপনার যে একটা সত্যতার অনুভব আছে, কেউ আপনাকে এটা বুঝাবে না, এটা একমাত্র বুঝায় কোরআন। আমার দীর্ঘ আলোচনা একটু দীর্ঘ হয়ে যাবে, বলবো ভাই? বলবো? ভালো করে আরেকটা উদাহরণ, সারা রাতকে বললো আসেন 10 মিনিট বলে দেখেন কি ঠেলা। ভালো করে খেয়াল করেন। একদল লোক আছে, আমরা যদি বলি ভাই আসেন, যেগুলা ব্যাংক লুটপাট হয়েছে, দেশের টাকা লোপাট হয়েছে, ওদের বিচার কোরআনের আইনে হোক, ওরা রাজি না। আমরা যদি বলি জেনার বিচার, সমাজে পরকীয়ার বিচারটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে হক দিয়ে হোক, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে হোক, পাথর নিক্ষেপ করতে করতে শেষ করে ফেলা হবে। ও বলবে কি সাংঘাতিক কথা, এটা আবার কেমন কথা, এটা বর্বচরিত, একদম এত হাজার বছর আইন, এটা চলে না আসলে, এরকম নামাজ রোজা করে, কিন্তু এইরকম কথা বলনেওয়ালা লোক আছে কিনা? আসতে বলবেন না কিন্তু, কথা সাংঘাতিক কথা কিন্তু, বলেন আছে কিনা? ভালো করে উদাহরণটা মাথায় রাখেন। 7ম উদাহরণ দিচ্ছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ধরেন আপনার বোন কোন অসদাচরণের শিকার হয়ে গেছে, কোন নরপশুদের দ্বারা অসদাচরণের শিকার হয়ে গেছে। এরপরে আপনার বোন বাড়িতে আসছে, কিন্তু তার সতীত্ব হারায় গেছে। এখন আপনি তার ভাই, বড় ভাই, আপনার বুকের মধ্যে কিরকম আগুন জ্বলবে বুঝেন। হঠাৎ করে সিসি ক্যামেরা দেখে ফাইন্ড আউট হয়ে গেছে সমাজের এই 2টা বখাটে এই কাজ করছে। বলেন তো
আপনি তখন কি করবেন? যদি ওই দুইজন ধরে, আপনি বলবেন এই যে হাসা নিলাম, এই যে বটি নিলাম, আমি মরে যাই, মরে যাব, আমার বিচারে ফাঁসি হলে হবে, কিন্তু আমার বোনের যে সতীত্ব হরণ করছে তার ধরের থেকে কল্লা নামাই দিব, যেহেতু খুঁজে পাইছি, এখনো পুলিশ ধরতে আসে নাই। যদি সত্যিকার ভাই হয় আর সত্যিকার পুরুষ হয়, তার ভিতরে এইরকম আগুন জ্বলবে কিনা? কথা বলেন, জ্বলবে কিনা? তাহলে আপনার বোনের জন্য আপনার জ্বলে, আপনি তখন আইন কানুন তখন আর দেখতে পান না, ঘরের থেকে কল্যাণ নামাই দিতে চান। ইসলাম বলতেছে, ইসলাম তো সার্বজনীন দিন, ও তোমার বোনের জন্য তোমার জ্বলে, অন্যের জন্য জ্বলে না। কিন্তু ইসলামেরটা সকলের জন্যই জ্বলে। যেই মহিলার সাথে এরকম করা হয়েছে সে কারো বোন, কারো মা, কারো ফুপু, কারো খালা, অতএব তার জন্য যখন বিচার হবে, যেই নরপশু এই কাজ করবে তাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলা হবে। আল্লাহ বলছেন এই বোধ কেবল কোরআন দেয়, অন্য দুনিয়ার কোন বোধ দিয়ে চললে তোমার বোধ সেখানে কাজ করবে না। এজন্য বাংলাদেশে অনেক পত্রিকা আছে এখন, এলিট পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো, ওরা নিজেদের মতো করে দেখতে পায়, ওদের চোখের দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন, কেননা ওদের একটু গরম বাড়ছে, ঠিক কিনা? অষ্টম উদাহরণ, গরম বাড়ার কারণ কি জানেন ভাই? আমাদের সমাজের অনেক শ্রেণীর মানুষের গরম বাড়ছে। এক বাচ্চা একটা শ্বেত হস্তি ছিল তার কাছে। কি হস্তি? শ্বেত হস্তি মানে কি বলেন? সাদা হাতি। 1 লক্ষ হাতিতে একটা হয় কি হয় না? এটা সত্য ঘটনা। নবীজি ওই বাচ্চার জন্য দোয়া করছেন। তার ব্যাপারে তোমরা বাজে কথা বলো না, সে আমার কাল পাইলে মুসলমান হতো, সুবহানাল্লাহ। ওই বাচ্চার সাদা হাতি উনি দেখতে গেছে, কি অদ্ভুত ব্যাপার, হাতি কালো হয়, হাতি সাদা, দেখতে কি অদ্ভুত। যেই দেখে হাতি দাঁড়ায় আছে আর তার সামনে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে উঠে উঠে হাতির কপালে লাথি মারে, মারি নিচে পড়ে যায়। বাচ্চার দেখে তো মাথায় খারাপ, ব্যাঙের এইটুক বাচ্চা চাপ দিলে মরে যাবে, এত বড় হাতির কপালে লাথি মারে। চলে আসছেন উনি দপ্তরে, আসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন 1 মাসের সময় দিলাম, আমার হাতির মুখের মধ্যে এতটুকু ব্যাঙ লাথি মারে কেন, এই কারণ অনুসন্ধান করে বাইর করা লাগবে, না পারলে ধরের থেকে কল্লা নামাই দেওয়া হবে। প্রধানমন্ত্রী যিনি, উনি বলতেছে এত দেরি করার দরকার নাই, ধরের থেকে কল্লা নামানোর জন্য আজকেই নামান। আজকে নামাবো মানে? তোমাকে দায়িত্ব দিলাম, বলছে আমি ব্যাঙের ভাষা বুঝি না, হাতির ভাষা বুঝি না, আপনি আমাকে উদ্ধার করার দায়িত্ব দিয়েছেন, ব্যাঙ কেন লাগতে মানে আমি কেমনে বুঝবো, তার থেকে ধরের থেকে কল্লা আজকেই নামান। সাথে সাথে বাচ্চা বলছে এটা আবেগে বলছিলাম, তবে আমি যাকে প্রধানমন্ত্রী বানাইছি সে ইন্টেলেকচুয়াল মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, সে কাউয়া মার্কা লোক নয়, অপদার্থ নয়, জনগণের পালস বোঝে না এরকম নয়। কথা না বুঝলে অন্তত পক্ষে তার অন্যান্য কারণ আলামত দেখে এটা গবেষণায় বের করার যোগ্যতা আছে। যাও, যতদিনে পারো ততদিনে এটা গবেষণা করে আমাকে জানাও। এখন ঠিক আছে, প্রধানমন্ত্রী চলে গেছে, যাওয়ার পরে সাথে নিয়ে গেছে একজনকে ইনভেস্টিগেশন করার জন্য। কোন ব্যাঙ রে? যাইয়ে দেখে একটা ব্যাঙ ছোট্ট একটা গর্তের মধ্যে বসে আছে। সচরাচর ব্যাঙের নেচার, গর্তটা এমন সাইজের বানায় ঢোকার পরে যেন ঘুরতে পারে। ব্যাঙ কখনো পিছন দিক দিয়ে বসে না, মুখ বের করে বসে, ঠিক কিনা? কিন্তু যে দেখে এত ছোট গর্ত যে ভিতরে ঢুকে ঘোরার কোনো সুযোগ নাই, এই জন্য ব্যাঙ সবসময় ব্যাক গিয়ারে ঢোকে, পেছন দিক দিয়ে ঢোকে। সাংঘাতিক কথা। তাহলে গর্তও ছোট, ব্যাঙও ছোট, পিছন দিক দিয়ে ঢুকে পারবে, টেনে বার করারে। টেনে বার করছে, বার করে তাকায় দেখুন ঘর দেখছে, ঘরে তাকায় দেখে সেই সুলতানি আমলের ছোট ছোট পয়সা পাওয়া যেত, মধ্যে ফুটা ফুটা পয়সা, 1 টাকার পয়সা, দেখছেন না মুরব্বীরা? ওই ফুটা পয়সা একটা ওই ব্যাংকের ঘরের নিচে রাখা আছে। ব্যাংক যখন ব্যাগ গেড়ে ঢোকে, ঢোকার পরে তার নিতম্বটা, তার পাছাটা ওই টাকার উপরে পড়ে। উনি বাচ্চার কাছে চলে আসে, বাচ্চা ইনভেস্টিগেশন কমপ্লিট, তদন্ত কমপ্লিট। কি পাইলে? 1 মাস সময় দিলাম, ঘাবড়ায় গেলে 10 মিনিটে বাইর করে আনছো। বলে বাচ্চা শোনেন, গর্ত ছোট, ভিতরেও ঢুকতে হয় পিছন দিয়া, কিন্তু যেখানে যায় বসে ওখানে একটা পয়সা আছে ছোট, ওই পয়সাটা ওর মধ্যে এমন গরম দিছে ও নিজের হিসাব আর মাপে না, ও লাথি মারে হাতির মাথায়।
বাংলাদেশে এরকম অনেক লোক আছে, অল্প একটু পয়সা পায়া, অল্প একটু পাওয়ার পায়া, অল্প একটুখানি ক্ষমতা পায়া তারা বিরাট বড় ইসলামের উপরে, ইসলামিস্টদের উপরে গরম দেখায়। তারা আসলে ইসলামিস্টরা যে হাতির মতো শক্তিশালী এইটা এখনো টের পায় না। চুপ করে আছি, ধৈর্য ধরে আছি, সবর করে আছি, মনে করতেছো যে এটা আমাদের দুর্বলতা। ভুল ভুল ভুল। আমরা সুযোগ দিচ্ছি তোমাদেরকে, শুধরায় যাও, নচেত 16 কোটি মানুষ এখানে কিন্তু রেফারির ভূমিকায় লাল কার্ড দিয়া বিদায় করতে এক মুহূর্ত দেরি করবে না। ইসলাম আমাদের হৃদয়ে, ইসলাম আমাদের অন্তরে। হয়তো পারফেক্ট মুসলিম না, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বলবা এটা সহ্য করা হবে না। তাহলে জীবনের বোধ আপনাকে দেয় কোরআন, মনে থাকবে তো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে বান্দারা। কুঞ্জুস, কৃপণ, হারকিপটা বেরোয় না, এরকম মুসলমান আছে কিনা? আরে জুম্মার দিন মসজিদে যেই ব্যাগ কল এখনকার সময় 20 টাকা দেয় না, এর থেকে আর কপাল পোড়ার দুনিয়াতে একটাও নাই। 20 টাকা বাড়ায় না আপনার থেকে, হাই হা হায়, চায়ের দোকানে বসে সুরসুর করে টান দিছে 105 টাকা, এক বিস্কুট 5 টাকা, প্রত্যেকদিন 4-5 কাপ চা খায়, 20-30 টাকা ফ্লেক্সি লোড দেয়, জামা আয়রন করে, অথচ আল্লাহর ঘরে যায় 20 টাকা দেয় না, 2 টাকা ছেঁড়া নোট, 1 টাকার কয়েন ভিক্ষুককে দিলেও নিবে না। 4 নম্বরে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন। কথা শেষ আমার, অনেক দীর্ঘ হয়ে গেছে। আল্লাহু আকবার। 4 নম্বরে স্রষ্টার পরিচয় যদি জানতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার রবের পরিচয় আপনাকে কেউ তুলে ধরবে না। আপনার ধারণা অফিস আপনাকে খাওয়ায়, চাকরি আপনাকে খাওয়ায়, কিন্তু আল্লাহ বলছেন কোরআন দিয়ে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন তার কথায় কোনো পরিবর্তন নাই, তিনি তোমার রব, তিনি তোমার পরওয়ারদিগার। ওই রব তোমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই আলমে আরওয়াতে, আলাস্তু বিরব্বিকুম, ওই রব তোমাকে কবরে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা। এখন যেই যোগে সাক্ষ্য দিয়ে আসছো, যেই কবরে সাক্ষ্য দিতে হবে, মধ্যের জীবনটা তো ওই রবকে চিনতে হবে। আল্লাহ বলছেন কোরআন খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কোরআন তোমাকে তোমার রবের পরিচয় চিনাইয়া দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর কারণ কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার, জীবনের পরিণতিটা কি আপনার, এটা আপনাকে কেউ প্রকৃতার্থে বুঝায় না। দীর্ঘ আলাপ, সংক্ষেপ করে বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের পরিণতি তোমার বুঝতে হলে কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার রব বলতেছেন সংক্ষেপ একদম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, আর মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দিবে। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক কাম করবে, আল্লাহ বলছেন আমি রব তাদেরকে জানালাম আন্না লাহুম আজরান কাবীরা। আমরা সকলেই আল্লাহর কাছে চাই রব আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলছেন বান্দা ভুল করেছো, আমি রব তো তোমাকে কেবল জান্নাত দিতে চাই না, আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ বলছেন জান্নাতের থেকেও বেশি কিছু দিতে চায়। কি আশ্চর্য কথা, জান্নাতে গেলে আমার গোল শেষ, কিন্তু কোরআন বলছে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অনেক বেশি আরো দিতে চান। আল্লাহ রাব্বুল আমিন আজরান কাবীরা বলেছেন, এটার ব্যাখ্যা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এইটার। নবীজি বলছেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একদিন রব্বুল আলামিন জান্নাতে হাজির হয়ে যাবেন। হাজির হওয়ার পর জান্নাতীদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, এই রব আমরা হাজির আছি। সাথে সাথে রব্বুল আমিন বলবেন ও জান্নাতীরা
তোমরা হাজির আছো ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করি, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা আশ্চর্য উত্তর দেব, মালাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। রাজি না থাকে কেমনে পারি আল্লাহ, আমাদেরকে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পেয়েছে নাকি? আল্লাহ সাথে সাথে তাকে বলবেন, হাল আজিদুকুম, আমি কি নিয়ামত আর একটু বাড়ায় দিব নাকি? ওরা আশ্চর্য হয়ে বলবে, নিয়ামত আবার কেমনে বাড়ায়? আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যা পাইলাম, বান্দার আর কোনো উত্তর দিবে না। নবীজি বলছেন, ঘটনা কি ঘটবে তখন জানো? আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। এই কথা বলার পরে রব্বুল আমিন তার মুখের যত পর্দা সব সরায় দেবেন, জান্নাতে জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। আল্লাহ বলছেন, আনজা লাহুম আজরান কাবীরা, আমি রব সবচেয়ে বড় নিয়ামত তাকে দিব। একটু আগে যারা বলছিল আল্লাহ জান্নাতে যা নিয়ামত দিয়েছে আর কি লাগে, আল্লাহ যখন নিজেকে সরাই নেবেন, জান্নাতীদের আর জান্নাত ভালো লাগবে না। নবীজি বলছেন, এরপর আল্লাহ প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জান্নাতের সকালে বান্দাদের সাথে দিদার দিতে থাকবেন। আল্লাহ বলছেন, এইটাই বান্দা তোমার জন্য আজরান কাবীরা। যেই বান্দা আল্লাহর দিদার পাবে, জান্নাত পাবে, ওই বান্দা দুনিয়াতে আল ঠেকবে, দুনিয়াতে মিথ্যা কথা বলবে, অপর ভাইকে ধোঁকা দিবে, একটু ঘুমের কারণে সে নামাজ বাদ দিবে, ইচ্ছা মতো সে হাঁটুর উপরে কাপড় তুলে মালখাস মেরে মেরে কাজ করবে। আল্লাহর নির্দেশ কখনো ওই বান্দা প্রকৃত বুঝ চলে আসলে আর কখনো আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। কেননা আল্লাহ তাকে সবচেয়ে বড় নিয়ামত দিবেন, রব হিসাবে তিনি গ্যারেন্টি দিয়েছেন। এই কথা দুনিয়ার কেউ স্মরণ করাই দিবে না, এইটা কোরআনওয়ালাকে কোরআন বারবার বারবার সকাল বিকাল স্মরণ করায় দিবে, ঠিক কি না? তাহলে এখন বলেন যে কোরআনের সাথে আমাদের সম্পর্কিত হওয়ার প্রয়োজন আছে কিনা? কোরআনের একটা সমাজ আমাদের দরকার আছে কিনা? কোরআনের আদর্শে আমাদের যুবকদের আদর্শিত হওয়ার দরকার আছে কিনা? আছে ভাই, বলছি সকলে, বুঝছিও সবাই। এখন সময় হচ্ছে অ্যাকশন এন্ড প্ল্যানিং। আমরা প্ল্যান করব এবং সামনে আগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে কোরআনময় জিন্দেগি দান করেন। আমার তরুণদেরকে যেন এই দুনিয়ার সামান্য মোহে পড়ে হারাম, লালসা, অসভ্যতা, অশ্লীলতা, ভাব মেরে চলাফেরা, এগুলো একটাও তোমাকে কখনো স্মার্ট বানাবে না। বি এ মুসলিম এন্ড বি এ স্মার্ট বয়। আপনি মুসলমান যতটুকু পারফেক্ট, আপনি ততটুকু স্মার্ট, আর বাকিটুকু আপনার এটা বিলাসিতা, এটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অ্যাকসেপ্টেড হবে না, ঠিক কি না? অতএব আসেন আমরা কোরআনের রঙে নিজেদেরকে রাঙাই, আমরা কোরআনের বুঝ নিজেদের মধ্যে নেই। আজকের এই টোটা ফাটা ভাঙাচুরা যতগুলো কথা বললাম আপনাদের কাছে, ওই যে বলে আসছিলাম প্রথমে শুরুতে, যা বলতাম 1 লক্ষ লোকের সামনে, তাই আপনাদের জন্য এইটুকু লেখে পড়ে প্ল্যান করে আসছি। আল্লাহ যতটুকু সহযোগিতা করছেন বলেছি, আল্লাহ যেন আমাদের আজকের বলা অনুযায়ী আমাকে, আপনাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা দাওয়াত, ঈদের পরে আমাদের চাটখৈরের মাহফিল ইনশাআল্লাহ হবে, বিশাল আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ। আপনারা গেছেন না এর আগে?